আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ। লকডাউনের এই করোনাজনিত বিপর্যয়কর সারা বৈশ্বিক পরিস্থিতিতে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে জানাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে সবাইকে ভালো রেখেছেন। এই করোনাজনিত পরিস্থিতির কারণে তোমাদের বিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস বন্ধ থাকায় আমি মশিউর রহমান শরীফ কলেগাছি উচ্চ বিদ্যালয়, বন্দর নারায়ণগঞ্জ, দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য একটা ক্লাসের পাঠদানের চিন্তা ভাবনা করেছি এবং সেখান থেকে আজকে এই ক্লাসে শুরু। তো আমি তোমাদের সিলেবাসটা দেখেছি। তোমরা যখন নবম শ্রেণীতে পড়ো তখনই একটি কবিতা পড়েছিলে। সেই কবিতাটা আমরা আমাদের সূচনা আর কি নবম শ্রেণীতে প্রথম থেকে শুরু থেকে ছিল। দশম শ্রেণীতে 1 বছর হয়ে গেছে, তোমরা আগামীতে টেস্ট পরীক্ষা দিবা, তো এই জন্য কবিতা একটু রিভাইজ দরকার ছিল। আমি সেই কবিতাটা নিয়ে আরেকটু আলোচনা করবো। তো আমাদের প্রথম যে কবিতাটা ছিল সেই কবিতাটা নাম আমি বলবো আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি আলোচিত একটি কবিতা, একটি উদ্দীপনামূলক একটি কবিতা, একটি দেশপ্রেমমূলক কবিতা আমাদের বইতে আছে। সেই কবিতার নাম হচ্ছে বঙ্গবাণী। আসো আজকে আমরা সবাই এই কবিতাটা নিয়ে একটু পড়াশোনা করি, একটু আলোচনা করি। কবিতাটির নাম হচ্ছে বঙ্গবাণী। কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। তো আমরা এই বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের লেখা, এটা নিয়ে আমরা আগেও পড়েছি, আবারও পড়ব। এবং এই কবিতাটি আমাদের বাংলাদেশের মানুষের বর্তমান অবস্থার সাথেও সেই যদিও কবিতাটি আজকে প্রায় কয়েকশো বছর আগের লেখা, তারপরও দেখা গেছে যে সেই কবিতাটি আমাদের বর্তমান অবস্থাতে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। তো আসো আজকে আমরা এটা নিয়ে একটু বিশেষভাবে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতাটি আজকে থেকে প্রায় 400 বছর আগের লেখা, কিন্তু মনে হয় যে কবিতাটি এখনো আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে তার সাথে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। কারণ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেও অনেকে বাংলা ভাষাকে খুব একটা পছন্দ করি না বা তাচ্ছিল্য করে আমরা অনেকে কথাবার্তা বলি। এবং 21 ফেব্রুয়ারি আসলেই দেখা যায় যে আমাদের বাংলা ভাষার প্রতি, মায়ের ভাষার প্রতি অনেকের আদর আস্তিক ঠিকঠাক সীমা থাকে না। অথচ দেখা যায় যে বাংলা সেই 21 ফেব্রুয়ারি তারিখ অতিবাহিত হওয়ার পরে দেখা যায় আমাদের আর সেই দিনটার প্রতি কোনো যত্নও থাকে না। তো যাই হোক, আজকে আমরা সেই বঙ্গবাণী কবিতাটা নিয়ে একটু আলোচনা করি। কবিতাটি কবি আব্দুল হাকিম লিখেছেন। কবি আব্দুল হাকিমের জন্ম পরিচয়টা আমরা একটু জানি। উনি 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং মধ্যযুগের অন্যতম প্রধান কবি ছিলেন। আমরা জানি, ইতিপূর্বে আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি যে বাংলা সাহিত্য কয়েকটি যুগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। হ্যাঁ, তো আমরা সেই যুগগুলোর বিভাজনের মধ্যে আমরা দেখলাম যে মধ্যযুগের কবিতার গুলির মধ্যে আমাদের এই বঙ্গবাণী কবিতাটি পড়ে যায়। এবং সেখানে মধ্যযুগের কবিতার কবি আব্দুল হাকিম তার স্বদেশের এবং স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসা নিদর্শন আসলে একটা বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের কালো যদি আদর্শ হিসেবে রয়ে গেছে। এবং তার এই কবিতাটি উনি লিখেছেন, আমাদের এই কবিতাটি উনি লিখেছেন তার নুরনামা কাব্যগ্রন্থ থেকে। তার একটি কাব্যগ্রন্থ আছে নুরনামা, সেই নুরনামা কাব্যগ্রন্থ থেকে এটি সংকলন করা হয়েছে। এবং সেখানে তার আরও বিখ্যাত অনেকগুলি কাব্যগ্রন্থ আছে। সেটা হচ্ছে ইউসুফ জুলেখা, তারপরে লালমতি, সৈফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শহরনামা। তিনি জন্মগ্রহণ করলেন 1620 খ্রিস্টাব্দে। কবি আব্দুল হাকিম উনি জন্মগ্রহণ করলেন 1620-এ তার জন্ম, আর উনি মৃত্যুবরণ করলেন 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। এটা তার মৃত্যু। এখন আমরা দেখব যে উনি এই বরেণ্য কবি উনি মাত্র 70 বছর বাঁচলেন। কেমন এই 70 বছর উনি জীবদ্দশায় উনি একটা কালজয়ী লেখা লিখে গেলেন। সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের জন্য কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি। তো কবি আব্দুল হাকিম তার নুরনামা কাব্যগ্রন্থ থেকে এটা উনি লিখেছেন। আমরা নুরনামী কাব্যগ্রন্থ থেকে আমরা নিয়ে এটা সংকলন করে আমাদের বইয়ের জন্য পাঠ্য করা হয়েছে নবম দশম শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমাদের এই কবিতাটি আমরা আবার একটু পড়তেছি। আমরা যদি শব্দগুলো চেষ্টা করি বুঝার, যে কিতাব পড়িতে, কিতাব মানে বই, পুস্তক যেটা বই পড়ি আর কি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, যার অভ্যাস নাই, যার স্বভাব নাই, যার বই পড়তে ভালো লাগে না, বই পড়ে না,
সেসবে কহিল মতে মনে হাবিলাস। এখানে হাবিলাস একটা শব্দ আছে, এর অর্থ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে অভিলাষ, মানে প্রবল ইচ্ছা। তাদের মনের ইচ্ছাগুলো বলছে, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, মানে এই কাজে বাংলা করিয়া রচন। কে করিয়া রচন? রচনা করতেছে আমাদের কবি আব্দুল হাকিম। তিনি বলতেছেন, নিজ পরিশ্রম তো সে আমি সর্বজন, অর্থাৎ এই কাজে আমি মন নিবেদন করেছি এবং আমি সবাইকে কি করছি, তোষণ করতেছি। হ্যাঁ, আরবি ফার্সি শাস্ত্রে নেই কোনো রাগ, দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। অর্থাৎ তখনকার সময়ে মানুষের মধ্যে আরবি ফার্সি ভাষার প্রতি একটা টান ছিল, যে এই ভাষাটাই ভালো ছিল, কিন্তু দেশি ভাষা বাংলা ভাষাকে তারা গ্রহণ করতো না, মূল্যায়ন করতো না। তো দেশি ভাষা পড়তে গেলেই তখন আরে বাংলা ভাষা পড়তে হবে, ললাটে মানে কপালে ভাঁজ পড়তো, অর্থাৎ বিরক্তিকর একটা যে অনুভূতির সঞ্চার হতো। কবি আব্দুল হাকিম অত্যন্ত চমৎকার ভাষায় সেটাকে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে, আমাদের সামনে সেটা তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। তারপর বলেছেন, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখো আল্লাহ নবীর সিফত। কথা বলছে আরবি হোক, ফার্সি হোক অথবা হিন্দু ভাষায় হোক, সেখানে কোনো দ্বিমত নাই। যদিও বলেছেন যে যদিও বা লিখে আল্লাহ নবীর সিফত, আল্লাহ নবীর গুণ, সিফত মানে হচ্ছে গুণ, সিফত হচ্ছে আল্লাহ নবীর সিফত লেখা হয়েছে, যেই দেশে যেই বাক্য কহে নহগণ নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে মানে যে যে ভাষায় কথা বলুক, যে ব্যক্তি যে ভাষায় কথা বলুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সমগ্র পৃথিবীর মাখলুকাতদেরকে উনি সৃষ্টি করেছেন, তার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে তিনি আমাদেরকে বানিয়েছেন, মানুষকে বানিয়েছেন। তো উনি সবার ভাষায় কিন্তু বুঝেন, ওনার সবার ভাষা বুঝার ক্ষমতা আছে, ওনার সমস্ত ভাষা বোঝার ক্ষমতা আছে। এখানে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, মানে নির্মল ক্ষমতার অধিকারী। এখানে নিরঞ্জন মানে স্রষ্টা, সৃষ্টিকর্তা। তা সৃষ্টিকর্তা যে যে ভাষায় কথা বলবে না কেন, যে ব্যক্তি যে ভাষায় কথা বলবে, সেটা সৃষ্টিকর্তা বুঝতে পারে। কবি বলতেছেন যে যার বই পড়ার অভ্যাস নাই, হ্যাঁ, তারা তাদের মনের প্রবল ইচ্ছা নিয়ে তারা বলতেছে যে আরবি কবি আব্দুল হাকিম তার বঙ্গবাণী কাব্যগ্রন্থে আমাদের বঙ্গবাণী কবিতাটিতে আমাদের বাংলা ভাষার প্রতি গভীর আন্তরিকতা প্রকাশ করে কবিতাটা লিখেছেন। তিনি বলেছেন যে আমি যে ভাষায় মানুষগণ কথা নরগণ, মানে মানুষ যে ভাষায় কথা বলবে কেন, সৃষ্টিকর্তা এটা বুঝতে পারবে। তো তারপর লিখেছেন, সর্ববাক্য বুঝে প্রভু কিবু হিন্দুবাণী, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুবাণী, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। অর্থাৎ মানে সৃষ্টিকর্তা সব ধরনের বাক্য বুঝে, সেটা হিন্দুয়ানি হোক, মানে হিন্দুদের বক্তব্য হোক, আর মুসলিমদের বক্তব্য হোক, আরবি থেকে হোক বা ফার্সি লেখে হোক। বলছে যে বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। তো এখানে তারপরে বলছে মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। অর্থাৎ মারফত ভেদে যার নাহিক গমন, হ্যাঁ, যার ভিতরে মনের ভিতরে যার গভীরতা নাই, যে জিনিসে গভীরভাবে চিন্তা করে না, বুঝতে পারে না, যে যার ভিতর উপলব্ধি করার ক্ষমতা নাই, সে তো বুঝতে পারবে না যে সে হিন্দুর অক্ষরে হিংসে সবের গণি করেছেন। যে যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, তারা কাদের, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি তাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। কবি দ্ব্যর্থহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে কবি বাংলা ভাষায় তাচ্ছিল্যকারীদের উপরে, বাংলা ভাষাকে তাচ্ছিল্যকারীদের উপরে তিনি মন্তব্য করেছেন, এবং আজকে থেকে প্রায় 400 বছর আগে রচিত মন্তব্য এখনো যথার্থ হিসেবে প্রতীয়মান হয়। এখানে তিনি কবি আবার লিখেছেন যে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। কবি একটা প্রশ্ন রেখেছেন, দেশি ভাষা যার মনে ভালো লাগে না, জুয়ায় মানে যার ভালো লাগে না, পছন্দ হয় না, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। কবি ন যায় মানে না যায়, ন হচ্ছে নোয়াখালীর ওই অঞ্চলের, সন্দ্বীপের ওই অঞ্চলের মানুষের একটা আঞ্চলিক ভাষা, যে দেশ ত্যাগী মানে ছেড়ে, ত্যাগী মানে ত্যাগ করে, ত্যাগটা শব্দ হয়েছে ত্যাগী। যারা দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, জুয়ায় মানে ভালো না লাগে, পছন্দ হয় না, যার কাছে এখানে জুয়ায় শব্দটির অর্থ দিয়েছে যুগায়, মানে জুয়ায় মানে দেশি ভাষা যার মনে আনন্দ না যোগায়, ভালো না লাগে, সে নিজ দেশ থেকে কেন বিদেশ ন যায়, সে বিদেশ চলে যাক। কবি বলছেন যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ঘৃণা করে, তাদের জন্ম নিয়ে সন্দেহ করেছেন। আবার বলেছেন যারা এই দেশে থেকে, এই দেশকে ভালো লাগে না, তারা এই দেশ থেকে করে চলে যায় না কেন। কবির এই বক্তব্য কিন্তু সুস্পষ্ট, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমারও সেই একই মতামত
এবং তোমরা যারা শিক্ষার্থী তারা বুঝতে চেষ্টা করবা যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ যারা জাতি হিসেবে আজকে প্রতিষ্ঠা পেয়েছে, ফ্রান্সের কথাই ধরো না কেন, তারা কিন্তু তাদের নিজের দেশকে, দেশের মানুষকে, মানুষের অস্তিত্বকে, ঐতিহ্যকে তারা মূল্যায়ন করেছে, সম্মান করেছে। তো নিজেরা যদি আমরা আমাদের নিজেদের দেশকে মূল্যায়ন করতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ মূল্যায়ন করবে না। তো আমার এই বাংলাদেশকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা আজকে দেখি যে বিভিন্ন সাইনবোর্ডে, ব্যানারে, বিভিন্ন জায়গাতে বাংলা কিভাবে অবকাশ সাথে লেখা হয়। অনেকে বাংলা বলতে গেলে তো মানে অনেক অনুষ্ঠানে বাংলা গান সেরে সে অন্য একটা গান শুরু করে। ঠিক আছে, আপনি একটা অন্য করবেন, কিন্তু বাংলাকে আগে সম্মান করবেন, তারপরে সবকিছু। যেমন আমাদের কবি রবি ঠাকুর বলেছেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংলিশের পত্র। তো যাই হোক, আমার এই কবিতায় আমি চলে আসি। সেখানে বলেছেন, মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। হিত মানে মঙ্গল। মাতা পিতা সহ ক্রমে মানে ধারাবাহিকভাবে আমরা বংশ পরস্পর এই বাংলা বাস করে আসছি, এবং দেশি ভাষায় উপদেশ আমাদের কাছে মনে হবে মঙ্গল, মনে হবে দেশি ভাষা। কবির বক্তব্য হচ্ছে এটা। অর্থাৎ কবি আমাদের আব্দুল হাকিম এখানে বেশ কিছু কঠিন শব্দ দিয়েছেন, লিখেছেন। সেখানে এটা একটা শব্দ হচ্ছে হাবিলাস। হাবিলাস কথার অর্থ হচ্ছে অভিলাষ বা প্রবল ইচ্ছা। আর একটা কথা হচ্ছে সিফত, গুণ। আর একটা কথা হচ্ছে গুণ। সেই গুণটা হচ্ছে কি যে নিরঞ্জন। সিফত হচ্ছে গুণ, নিরঞ্জন মানে নির্মল। বঙ্গবাণী বাংলা ভাষায় কবিতায় কবি বঙ্গবাণী কবিতায় কবি বলছেন, বঙ্গবাণী বলতে বাংলা ভাষা বোঝানো হয়েছে। মারফত মানে মরমী সাধনা, আল্লাহকে সম্যকভাবে জানার জন্য, গভীরভাবে জানার জন্য যে সাধনা, তাকে বলা হচ্ছে কি মারফত। আরেকটা শব্দ এখানে দিয়েছে, সেটা হচ্ছে মানে দেশি ভাষা বিদ্যাদার মনোনয়। এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। তৎকালে এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, সংস্কৃতি, এদের আসল পরিচয় সম্পর্কে ছিল বিভ্রান্ত। তাদের সম্পর্কে কবি মন্তব্য করেছেন, বলিষ্ঠ ত্যাগ উচ্চারণ করেছেন যে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, আপে স্বয়ং আপনি কেন বিদেশে যাচ্ছেন না, সে কথা বলা হয়েছে। তো আমরা কবি বঙ্গবাণী কবিতার কবি আব্দুল হাকিমের নুরনামা কাব্যগ্রন্থের সংকলনকৃত এই বঙ্গবাণী কবিতাটি মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষা ও ভাষী মানুষের প্রতি বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার এক নিদর্শন, দুর্লভ। এবং কবি এই কবিতার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা বলেছেন এই কবিতায়। কবি আব্দুল হাকিমের আমরা কবি আব্দুল হাকিমের এই বঙ্গবাণী কবিতায় আমরা একটা জিনিস সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে কবি আব্দুল হাকিম বাংলা ভাষাকে অনেক ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, এবং এই ভাষায় তিনি কবিতা রচনা করাকে তিনি গৌরবের বলে মনে করেছেন। এবং কবি বলেছেন যে মাতা পিতা সহ আমি এই দেশে বসবাস করতেছি, সুতরাং এই ভাষায় আমার কাছে অনেক হিতকারী উপদেশ হিসেবে তার কাছে মনে হয়েছে, তিনি গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন এই ভাষা যারা জন্মগ্রহণ করে এই দেশে বাংলাকে ঘৃণা করে, তারা কেন তাদের জন্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা দেশ থেকে কেন না যায়, সে প্রশ্ন তিনি রেখেছেন। আরেকটা কথা কবি আব্দুল হাকিম বলেছেন যে বাংলা ভাষায় বলি কথা, আর বিদেশি ভাষায় যে ভাষায় আমি কথা বলি না কেন, হিন্দুয়ানি ভাষায় বলি আর আরবি ভাষায় বলি না কেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন, উনি আমাদের সবার ভাষা বুঝেন, সমস্ত ভাষা সম্পর্কে ওনার দক্ষতা আছে, উনি জানেন এবং বুঝেন। তো আমরা যে ভাষায় ডাকি না কেন, সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই বুঝতে পারেন। একজন বোবার কিন্তু ভাষা নাই, তার গভীর সে মুখ দিয়ে বলতে পারে না কিছু, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু তার ভাষা ঠিকই বুঝেন। তো পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তার ভাষা সম্পর্কে তার জ্ঞান আছে। সুতরাং আমি যে ভাষা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু যে ভাষায় বলি না কেন, আমার ভাষায় আল্লাহ পাক শুনবেন। তাই আমি শুধুমাত্র বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাকে শুধুমাত্র আরবিতেই বলতে হবে বা ফার্সিতে বলতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে শুধু আরবি ফার্সি চর্চা করা হয়, বাংলাকে সেখানে গুরুত্ব দেওয়া হয় না। সেইখানে যদি আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গাতে যদি আমরা কোরআনের তাফসীর করতে গিয়ে আমাদের মুরব্বীরা যদি একটু বাংলাকে বুঝিয়ে বলে, তাহলে কিন্তু আমাদের জন্য আরো সুযোগ হয়, তাই না? যেটা কথার বাইরে বললাম যে বোঝার সুবিধার্থে, যে বাংলাটা আসলে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা অনেকেই কোরআন শরীফ পড়ি, কিন্তু প্রচুর পড়ার অভ্যাস অনেকের আছে। সেক্ষেত্রে যদি আমরা একটু বাংলা অনুবাদ সহ পড়ি, তাহলে কিন্তু আমাদের বোঝাটা আরেকটু সহজ হয়, আমাদের মনের মধ্যে আল্লাহর প্রতি একটু ভয় আসে, আন্তরিকতা আসে। তো যাই হোক, এটা আমার পাঠদানের বিষয় নয়, তারপর একটু বললাম আমাদের পাঠদানের বিষয় হচ্ছে বঙ্গবাণী কবিতা। আর এই কবিতায় কবি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের ভাষার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। যে এই যুগে, যে সময়ে কবি আব্দুল হাকিম এই কবিতাটি লিখেছেন, সেই যুগে সেই সময়ে এই কবিতাটি লিখতে গিয়ে এরকম সত্যি খুব দুর্লভ প্রতিভার অধিকারী ছিলেন কবি আব্দুল হাকিম। তিনি অত্যন্ত মানে স্পষ্ট বলেছেন যে আমরা যে নামেই আল্লাহকে ডাকি না কেন, আল্লাহ সেটা শুনতে পাবেন, আল্লাহ সেটা বুঝবেন।
তো বঙ্গবাণী হচ্ছে বঙ্গবাণী হচ্ছে বাংলা ভাষা, বাণী হচ্ছে ভাষা, বঙ্গবাণী মানে বাংলা ভাষা। এই বাংলা ভাষা কবিতায়, বঙ্গবাণী কবিতায় কবি বাংলা ভাষার গুণগান গেয়েছেন এবং বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করার কথা বলেছেন। এবং তিনি বলেছেন যারা বাংলাকে ঘৃণা করে, একই কথা বারবার আমি বলছি যে আমি তোমাদের বোঝানোর সাথে একই কথা বারবার উল্লেখ করছি। এই কবি আব্দুল হাকিম বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে তাচ্ছিল্য করে তাদের সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন, আবার তারা দেশ ছেড়ে কেন না যায় সেই মন্তব্য করেছেন, প্রশ্ন রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে নামই ডাকি না কেন, যে ভাষায় ডাকি না কেন, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, প্রত্যেকটা ভাষায় আল্লাহ সৃষ্টিকর্তা, উনি সব জানেন, উনি সব বুঝেন এবং ওনার ক্ষেত্রে কোনো ভাষার ক্ষেত্রে কোনো পার্থক্য ওনার ডাকার ক্ষেত্রে হয় না। তো ওই বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নুরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং সেই কাব্যগ্রন্থের এই কবিতাটিতে কবি চমৎকারভাবে বাংলা ভাষার প্রতি তার গভীর অনুরাগ উল্লেখ করেছেন। তো এই কবিতাটিতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের প্রতিটা কবিতাতেই বিভিন্ন সময় যে নৈবেদিক প্রশ্ন হয়ে থাকে, সেখান থেকে আমাদের নৈবেদিক প্রশ্ন হতে পারে। তো এখানে আমাদের নৈবেদিক প্রশ্ন আসতে পারে, যেমন একটা প্রশ্ন আছে, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, কোন শাস্ত্রে রাগ নাই? আরবি ফার্সি শাস্ত্রে রাগ নাই। কেমন? তারপরে আমাদের ললাটে মানে আমাদের কপালে কিসের জন্য ভাঁজ পড়ে? দেশি ভাষা বোঝার জন্য। অর্থাৎ দেশি ভাষা আমরা বুঝতে গেলেই আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে পারি না। তো দেশি ভাষার কথা এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে আরেকটা জিনিস বলছেন যে যাদের নিজ মানে এই কবিতাটার মধ্যে যে নৈতিক প্রশ্নগুলোর পাশাপাশি রচনামূলক একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, মানে সৃজনশীল প্রশ্ন। আর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনা করব। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এখানে একটি দেয়া আছে অংশ, সেই অংশ থেকে আমি একটু আলোচনা করব। আমাদের উদ্দীপক দেয়া আছে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাছি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে, আন্দমালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা। কবি এই মানে আমাদের জন্য যে উদ্দীপক হিসেবে এই কবির কবিতাটা দেওয়া হয়েছে, সেই উদ্দীপকের পাশাপাশি প্রশ্ন রাখা হয়েছে, যে একটা জ্ঞানমূলক প্রশ্ন আর কি। সেটা হচ্ছে যে বঙ্গবাণী কবিতা নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে নিরঞ্জন শব্দটি আমরা আসলে সৃজনশীল প্রশ্ন কিন্তু কোনো সীমা রেখা নাই, যে কোনো কবিতা থেকে দিতে পারে। আমি শুধু এটা উদাহরণ হিসেবে একটু আলোচনা করেছি, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, তোমাদের ক্লাসে আমি সবসময় বলি যে মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি যদি বুঝতে পারো, না প্রয়োজনে আমি আবার বোঝাবো, আবার বুঝাবো, গভীর মনোযোগের সাথে জিনিসটা লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবা। এবং প্রশ্নটা যেভাবে চেয়েছে, আজকে এই সৃজনশীল প্রশ্নটা এখানে যেভাবে লিখেছে, বোর্ডের যে প্রশ্ন হবে ওই প্রশ্নকর্তার মন মানসিকতা ভিন্ন হওয়ায় তিনি অন্যভাবে লিখতে পারেন। তো উনি যেভাবে লিখেছেন তোমাকে সেভাবেই প্রশ্নটার উত্তর দিতে হবে। তো এখানে বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে। তা আমরা এক প্রশ্নের মানের জন্য আমরা এটা লিখতে পারি যে বঙ্গবন্ধু কবিতায় নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, দেশি ভাষা বুঝিতে ললাটে পুড়ে ফাঁক, কি বোঝানো হয়েছে বলতে? তো দেশি ভাষা অর্থাৎ অন্য কোনো আরবি ভাষী ভাষা বুঝতে গেলে তার সমস্যা হয় না একজন ব্যক্তির, কিন্তু যখনই দেশি ভাষা বুঝতে যান তখনই তার ললাটে কপালের মধ্যে একটা বিরক্তিকর একটা চিহ্ন আসে যে এটা আবার কিসের ভাষা, কেমন? তো এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে। একটা প্রশ্ন দেওয়া আছে গতে যে উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন করেছে তা ব্যাখ্যা করো। এই কবিতায় যে উদ্দীপকটুকু দেওয়া হয়েছে, এখানে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন করেছে সেই ভাবটা কি? এই কবিতায় দেওয়া হয়েছে যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মাগো তোমার বলে কতই শান্তি ভালোবাসা। তো এই যে বাংলা ভাষার প্রতি টান, আবার বঙ্গবাণী কবিতায় কি হচ্ছে? বাংলা ভাষার প্রতি টান দেওয়া হচ্ছে। বঙ্গবাণী কবিতায় কবিতা স্পষ্ট বলেছেন যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে মানে নিজে, নিরঞ্জন, নিরঞ্জন মানে নির্মল, সৃষ্টিকর্তা সেই বাক্য তিনি নিজে বুঝেন। তো এখানে এই প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে কবি স্পষ্ট মিলে যায় এবং সে ভাবের প্রতিফলনটা এটাই হয়েছে। আর এরপরে আরেকটা অংশ দেয়া হয়েছে, সেটা হচ্ছে যে উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ, বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করে। আমরা প্রয়োগমূলক প্রশ্নে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন করেছে সেটা আমরা একটু ব্যাখ্যা করেছি।
কিন্তু এখানে ব্যাখ্যাটা আরেকটু ব্যাপক করতে হবে। সেখানে লেখা আছে উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ। অর্থাৎ বঙ্গবাণী কবিতার আলোকে এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা বঙ্গবাণী কবিতাটা আমরা পাঠ করেছি, আমরা পড়েছি, আমরা এতক্ষণ আলোচনা করেছি এবং কবিতাটি সড়ক পাঠ করলেও দেখা যায়, সুস্পষ্টভাবে বোঝা যায় এই কবিতাতে মোদের গরব মোদের আশা এখানে যেটা বলা হয়েছে সেখানে বাংলা আমার ভাষা এবং এটা আমার গান গেদার মাঝি টানে গে গান নাচে বাউল, অর্থাৎ একটা মানুষের সার্বিক পরিচিতি দেওয়া হয়েছে বাংলা ভাষার। কিন্তু এখানে কোনো প্রতিবাদ নাই, এখানে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য কোনো প্রশ্ন নাই, কোনো দাবি নাই। আর কবি আব্দুল হাকিমের বক্তব্য অবস্থান অত্যন্ত সুদৃঢ় এবং বলিষ্ঠ। যারা বাংলাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কবি তাদের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন অত্যন্ত বলিষ্ঠ এবং তীর্যক ভাষায়। অতঃপর আবার কবি কি করলেন, তিনি প্রশ্ন রাখলেন, তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, বাংলাদেশে থাকো কেন? এই যে তার একটা প্রশ্ন, এই যে মানে সময় উপযোগী একটা প্রতিবাদ, এই প্রতিবাদ কিন্তু আমরা তৎকালীন সময়ে বর্তমানেও আমরা অনেকের ক্ষেত্রে লক্ষ্য করি না। সুতরাং আমি বলবো এই যে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর অত্যন্ত সঠিক। এখানে আমরা কবি বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিমের লেখা এই কবিতায় আমরা সম্পূর্ণভাবে কবিতা মানে বলতে পারি যে উদ্দীপকে যে অংশ দেওয়া হয়েছে তার চেয়ে অত্যন্ত ব্যাপক আকারে বলিষ্ঠ আকারে এই জিনিসটা দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা নিয়ে একটু আলোচনা করলাম, তোমরা আলোচনা শুনলে, দেখলে এবং বুঝলে। তো তোমরা এই বঙ্গবাণী কবিতাটা নিয়ে বাসায় একটু পড়াশোনা করবে এবং এর যে পাঠ পরিচিতি আছে এই পাঠ পরিচিতিটা নিয়ে একটু ভালো করে পড়বে। তিনটা জিনিস তোমরা কবিতার খেয়াল করবে, সেটা হচ্ছে কবিতার পাঠ পরিচিতি পড়তে হবে, শব্দার্থগুলো ভালো করে পড়তে হবে এবং কবি পরিচিতি, যিনি কবিতাটা লিখলেন তিনি কোন মন মানসিকতা ছিলেন তার সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু এটা নয়, বাংলা সাহিত্যের ছাত্র হওয়ার জন্য একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলা ভাষাকে নিয়ে যে কবিতাটা লিখেছেন এবং যে দরদ উনি প্রকাশ করেছেন তার প্রতি শ্রদ্ধাবোধ হিসেবেও আমাদের এই কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করা উচিত বলে আমি মনে করি। তোমরা প্রত্যেকেই এই বঙ্গবাণী কবিতাটি আবার পড়বে এবং শব্দ অর্থগুলো পড়বে, সৃজনশীল প্রশ্নগুলো নিজেরা আলোচনা করবে। আলোচনা করতে করতে এক সময় তোমরা খুব চমৎকার করে উত্তর লিখতে পারছো। তোমাদের একটা ভালো উত্তর লেখার একটা আশা ব্যক্ত করে এবং তোমাদের সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, আন্তরিকতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।